আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা একটা অঙ্কের দাগ দেখছি, সমীকরণ সরল করব। এখন এটা আমরা প্রথমে এই যে লম্বা একটা উপরে নট দেখছি, এই নটটা আমরা কেটে দিব। কোন জায়গায়? এই যে এ আর এই যে বন্ধনীরা দেখছি এখানে কেটে দিব। এই যে এখন যদি আমি এই বন্ধনী এই নট কেটে দেই, তাহলে এখানে এ আর এই বন্ধনীর সাথে কিন্তু ইনটু ইনটু থাকলে প্লাস হয়। মনে রাখবে, নট ভেঙে দিলে ইনটু থাকলে প্লাস হয়, প্লাস থাকলে ইনটু হয়। এই জন্য এই যে নটটা উপরের যে লম্বা নটটা দেখছি, এটা যদি কেটে দেওয়া হয় এখানে এ এবং বন্ধনীর মাঝখানে, তাহলে এই যে এর উপরে একটা অংশ পড়লো, আর বাকি লম্বা অংশটা এই যে সবটার উপরেই রয়ে গেল। আর এই যে বন্ধন, এই ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এই যে এটাও ফার্স্ট ব্র্যাকেট আর এটা সেকেন্ড ব্র্যাকেট। কিন্তু এই অঙ্কের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট এই যে আমরা পাটিগণিতে যেভাবে দিই এভাবে না, এভাবেই হয়। এখন আমরা এই যে বি আর সি এর মাঝখানে যে প্লাস, এই সোজা নটটা আমি কেটে দেব। এখানে যদি আমরা কেটে দেই, তাহলে আমার এখানে প্লাসটা এই যে দেখো ইনটু হয়ে গেছে। তখন আবার এই বি কিন্তু এই সম্পূর্ণ অংশের সাথে ইনটু গুণ, এই জন্য এই যে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, এই যে ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট যদি না দেই, তাহলে বি শুধু সির সাথে গুণ হয়ে যাবে আর বাকি অংশটা আলাদা হয়ে যাবে, এই জন্য এখানে ব্র্যাকেট দিতে হবে। তারপর আমরা আবার কি করব, এই যে সি আর এই যে ব্র্যাকেটের মাঝখানে এখানে আমরা নটটা কেটে দেব। এই যে এই সোজা কেটে দেব। এই সোজা যদি কেটে দিই, সির উপর একটা অংশ পড়লো। আর এই যে এখানে কিন্তু সি আর ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নাই, না থাকলে ইনটু বোঝায়, এখানে গুণ। এই ইনটু থাকলে এই যে নট কেটে দিলে ইনটু থাকলে প্লাস হয়ে যায়, এই যে প্লাস হয়ে গেছে। আর এখানে কিন্তু ইনটু, এই যে এখানে কিন্তু প্লাস আছে, এই যে ইনটু হয়ে গেছে, ওই যে উপরে কেটে দেওয়াতে প্লাসটা ইনটু হয়ে গেছে। এখন আবার এই যে এই এখানে যখন এই যে নটটা, আগের একটা নট আছে নিচে দেখো, এই নটটা আর উপরের কাটা অংশটা মিলে এই যে এখানে এখন ডবল নট হয়ে গেছে। হ্যাঁ, আমরা জানি এই যে ডবল নট কি যায়, কাটা যায়। ডবল নট এই যে এর উপরে ডবল নট সূত্র, এই দেখো কাটা গেছে শুধু এরকম ডবল নট কাটা যায়। তখন আমরা এই কাটা গেলে এই জন্য ডি প্লাস সি, শুধু ডি প্লাস সি থাকবে। আর এই যে সির উপরে যে নটটা, এটা হলো ওই যে এই যে এখানে যে কেটে দেওয়া হয়েছিল, একটা টুকরা পড়ছিল সির উপরে। আবার এই যে উপরে যে এনে বি রেখা নয়, যে এখানে কাটাই দিয়েছিল, যে বি রূপে এক টুকরা রয়ে গেছে। আবার ওই যে উপরে এ আর বন্ধনী মাঝখানে কেটে দেওয়া ছিল, এর উপরে এক টুকরা আসতেছে এভাবে। এখন এই ডবল নট কাটা গেল। এখন এই লাইনে আমরা কি করব, দেখো এই লাইনে যে যা আছে সব ঠিক আছে। আমার কাজ হলো এই লাইনে আমরা ওই যে এই সি নট, এই যে এই সি নট, এই সি নট আর এটা ডবল নট কাটা আছে, যেমনি আছে এমনি। এখানে একটু সাজায় লেখার কারণ হলো এই যে এই সিটাকে সামনে আনলাম আর এই সি নটটা এখানে লিখলাম। এটা সাজানোর কারণ হলো এই যে এ প্লাস এ নট সমান 1, তেমনি এই যে সি প্লাস সি নট সমান আমরা 1 লিখতে পারবো। এই জন্য সিকে এই জায়গায় লিখলাম আর এই সি নটটা এই জায়গায় লিখলাম, একটু স্থানান্তর করে সাজিয়ে লিখলাম সূত্রের সাথে মিলিয়ে। আর বাকিগুলো যেমনি আছে এমনি। তারপর দেখো এই যে সি প্লাস সি নট সমান 1 সূত্র, এই যে এ প্লাস এ নট সমান 1, তাহলে এই যে সি প্লাস সি নট সমানও 1। আর এগুলো যেমনি আছে এমনি। এখন আমরা কি করব, দেখো এই যে 1 প্লাস ডি সমান এই যে 1 প্লাস ডি সমান 1, কারণ সূত্র আছে দেখো যে এ প্লাস 1, এ প্লাস 1 সমান 1 এরকম। তাহলে এই যে 1 প্লাস ডি সমান 1 দিয়ে যদি বি নটকে গুণ করো, তাহলে বি নটই হবে। আর এই যে এ নট তো আসতেই আছে, তাহলে এই যে এ নট প্লাস বি নট আনস। এ নট কিন্তু একদমই যে নট ভাঙার পরে যে শুরু হয়েছিল, এ নট আস্তে 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 এই পর্যন্ত। ঠিক আছে, খোদা হাফেজ।